হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ দাস চললাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল ইঞ্জিনিয়ারিং এর সুপার শর্ট সাজেশন নিয়ে। তো আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন দিয়ে দিব, এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করা যায় 5 মার্ক কমন পেয়ে যাবে। তো এখন আসো যে কি কি প্রশ্ন পড়তে হবে। আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ অধ্যায় কম থাকলেও বা মার্ক কম থাকলেও সাবজেক্টের গুরুত্ব অপরিসীম, কারণ যারা সিভিল নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু বেস্ট সাবজেক্ট বলা চলে এটা। অর্থাৎ এখানকার যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সেগুলো তোমাদের শুধু পরীক্ষা দেওয়ার জন্য না, জানার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি না জানো ভবিষ্যতে গিয়ে কিন্তু কিছু করতে পারবে না। তো এখন আসো যে সবার আগে আমরা একটু উল্টো ভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করি। তো সেই জিনিসগুলোকে আমরা একটু চেষ্টা করি সবার প্রথমে তোমাদের রচনামূলক গুলো বলার, দেন সংক্ষিপ্ত, দেন অতি সংক্ষিপ্ত, এভাবে বলার চেষ্টা করি যাতে তোমরা প্রথমে 5 মার্কটা কমন পেয়ে যাও। এখন আসো যে যদি এইগুলো তোমরা পিডিএফ ফাইল আকারে পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। কারণ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা যে সাজেশন গুলো তোমাদের পিডিএফ আকারে দিব, তো সেগুলো হচ্ছে কিন্তু ফ্রি না, সেগুলো কিন্তু অবশ্যই পেইড, সেগুলোর জন্য 120 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি এমনি তোমরা আমাদের এই সাজেশন গুলো যেগুলো বলছি সেগুলো লিখে নিতে পারো অথবা ভিডিওটা রেকর্ড করে রাখতে পারো। আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলে আসি সবার প্রথমে রচনামূলক প্রশ্নে। দেখো এখানে আমি যে প্রশ্নটা বলছি সেটা ভালো করে লিখে নাও যে 2/3 গ্লাস প্যানেল অথবা 2/3 গ্লাস প্যানেল, তোমার 2/3 গ্লাস প্যানেল এবং 1/3 অনলি প্যানেল, উড প্যানেল আর কি। প্রশ্নটা উল্টায়ও আসতে পারে, সেটা কি 1/3 গ্লাস প্যানেল এবং 2/3 প্যানেল, এরকমও আসতে পারে। এবং এরকমও আসতে পারে 2 পাল্লা বিশিষ্ট দরজা অথবা 1 পাল্লা বিশিষ্ট দরজা। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই এবার আসবেই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রশ্নে আসো, কুইংপোস্ট্রাস, খুব ভালো মতো দেখে যাবে। কুইংপোস্ট্রাস, এরপরে আসো কুইংপোস্ট গেল। এরপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে তোমার 2 রুম বিশিষ্ট একটি বিল্ডিং এর প্ল্যান সেকশন এলিভেশন। আশা করা যায় এই প্রশ্নটা পাবে। এরপরে আসো তোমার পরবর্তী প্রশ্ন হিসেবে আমরা বলছি যে দরজা গেল, জানালা গেল, একটা হচ্ছে তোমার বলা যায় স্যান্ড পাইল, তারপরে কাস্ট ইন সিটু, তার মানে ওই যে পাইলটা কার্যস্থানে ঢালাই করা হয় ওই পাইলের নির্মাণ, গঠন পদ্ধতি এবং তোমার অথবা পাইলের সুবিধা অসুবিধা, কাস্টিন এবং অথবা কাস্টিন সিটু অথবা প্রিকাস্ট পাইলের সুবিধা অসুবিধা। এরপরে আসো তোমার এগুলো পড়লে আশা করা যায় মোটামুটি 90% রচনামূলক এখান থেকে পেয়ে যাবে, 90%। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নে আমরা বেশ কিছু জিনিস বলছি, সেটা হচ্ছে পাইল ক্যাপ, এটা চিত্র। এই কাস্ট ইন সিটুর ফিগার পড়তে পারে, কাস্ট ইন সিটু এর ফিগার পড়তে পারে। এরপরে তোমার পরবর্তী প্রশ্নে আসতে পারে যে তোমার শীট পাইল অথবা বিয়ারিং পাইল, যে কোনো একটা কিছু আসতে পারে। এরপরে তোমার আরো আসতে পারে যে ডগলেগ সিঁড়ি অথবা বাইফার্কেটেড সিঁড়ি, ডগলেগ সিঁড়ি অথবা বাইফার্কেটেড সিঁড়ি। এরপরে আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো থিওরি প্রশ্ন। আমাদের সাজেশনে বোধহয় সব মিলায়ে 30-32টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো কালেক্ট করতে পারো অথবা তোমাদের বইতে সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে পারো। আশা করা যায় সেখান থেকে কমন পেয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।